হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের 2023 যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসে 40খানা কোশ্চেন ছিল। তো সেই 40খানা কোশ্চেনই কিন্তু আলোচনা করবো আজকে। তো এটা হচ্ছে আমাদের আজকে ক্লাস নম্বর 13 নম্বর ক্লাস। তো আগের ক্লাসগুলো তুমি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্লে লিস্ট রয়েছে। এবং সেই সঙ্গে তোমাদের বলতে যে টেলিগ্রাম, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেটা রয়েছে এখানে কিন্তু পিডিএফ দিচ্ছি আমি। আমাদের যে আগের যে ক্লাসগুলো হয়েছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেই ক্লাসগুলোর কিন্তু পিডিএফ কিন্তু আমি এক এক করে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিচ্ছি। তো যারা টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই জয়েন করে যাও। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তো খুবই সহজ কোশ্চেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? সঠিক অ্যান্সার 65 বছর। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার 65 বছর। তারপরে দেখো, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না হচ্ছে রাইবোজোম? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় কোষের সুইসাইড ব্যাগ। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন। নিচের কোন দিনটিকে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ 21 মার্চ তারিখে। এরপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের যুদ্ধ নিয়ে অলরেডি আগে আলোচনা করেছি তোমাদের। তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি 1556 সালে। 1556 সালে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 5ই নভেম্বর 1556 সালে 5ই নভেম্বর দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয় আকবরের মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে। ঠিক আছে। তারপরে দেখো 1761 সালে মারাঠা সাম্রাজ্য এবং আফগান সেনাবাহিনীর মধ্যে কিন্তু সংঘটিত হয়েছিল। এটা তো দেওয়া নেই এখানে, মানে এটা হচ্ছে তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল, তো সেটা এখানে লেখা হয়নি, তো এটা নোট করে নেবে। আর হচ্ছে 1526 সালে 21 এপ্রিল সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং লোদি রাজবংশের আক্রমণকারী বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল। ঠিক আছে। তো এইগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে পানিপথের যুদ্ধ সালগুলো মনে রাখবে। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন। কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা এটা রয়েছে ভারতের রাজস্থানে রয়েছে কোটা শহর। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ, যেটা বর্তমানে বাংলাদেশ রয়েছে, সেটা কিন্তু আগে পূর্ব পাকিস্তান ছিল। তো সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে 1971 সালে। 1971 সালে কংগ্রেসের সুরার অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? চরমপন্থী এবং নরমপন্থী দুটোই ভাগ হয়েছিল সুরার অধিবেশন, কংগ্রেসের সুরার অধিবেশন, এই কথাটাও মনে রাখবে। তো সালটা হচ্ছে 1907 সাল, 1907 সালে হয়েছিল। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা যেটা রয়েছে দক্ষিণ আমেরিকায়। চাপ প্রয়োগের ফলে বরফে গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? যদি বরফে চাপ প্রয়োগ করা হয়, গলে যায়, এবং চাপ যদি উঠিয়ে নেওয়া হয় তো আবার সেটা কঠিন অবস্থায় ফিরে আসে, তো এই ঘটনাকে বলা হয় পুনর্শীলীভবন। কি বলা হয়? পুনর্শীলীভবন। এরপরে 11 নম্বর কোশ্চেন। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস হচ্ছে এটা বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ। সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? আর্জেন্টিনা দলের গোলরক্ষক যিনি ছিলেন তার নাম হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। এরপরে দেখো শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না বলেছে? তো সুন্দরীতে তো দেখা যায়, গেওয়াতে দেখা যায়, গরানে দেখা যায়, তাহলে দেখা যায় না যেটা হচ্ছে কচুরিপানাতে দেখা যায় না, তো অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার।
নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? সবথেকে উৎকৃষ্ট কয়লা, অ্যান্থাসাইট, লিগনাইট, পিট না হচ্ছে বিটুমিনাস? অপশান নাম্বার এ অ্যান্থাসাইট। অ্যান্থাসাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। সম্প্রতি কুনো ন্যাশনাল পার্ক, কুনো ন্যাশনাল পার্কে যে চিতাগুলো ছাড়া হয়েছে সেগুলো কোন দেশ থেকে আনা হয়েছে? তো এটা আমরা জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো করেছিলাম 2023-এ, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটা ছিল। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্লে লিস্ট রয়েছে যেগুলো তোমাদের 2024-এর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? নামিবিয়া। নামিবিয়া অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? পটাশিয়ামের সংকেত কি? কে, তাই তো? এটা ছোটোবেলা পড়েছো তোমরা, এটার জন্য হয়তো মাস্টারের কাছে অনেক কিছু মাইর খেয়েছো। পটাশিয়াম মানে অনেকে পি বলে দেয়, তো পটাশিয়াম পি নয় কে, এইভাবে মনে রাখলে হয়ে যাবে। তাহলে KNO3 অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। ক্ষেত্রী, ক্ষেত্রী খনিটি কোন ধাতুর উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী খনি, ক্ষেত্রী খনি হচ্ছে তামা, তামা উত্তোলনের জন্য কিন্তু বিখ্যাত। এরপর দেখো চিতোর, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর এটা ছিল মেবার, মেবারের রাজধানী ছিল। এরপরে 20 নম্বর কোশ্চেন, বিমানের কাঠামো, বিমানের কাঠামো নির্মাণের নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? বিমানের কাঠামো তৈরিতে কিন্তু ব্যবহার করা হয় কি? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি রিট নয়? নিচের কোনটি একটি রিট, রিট যে জারি করা হয় তো সেই রিটগুলোর মধ্যে কোনটা নয়? তো সেটা হচ্ছে যে স্পেশাল লিভ পিটিশন, এটা কিন্তু একটা রিট নয়। বাকি দেখো হ্যাবিয়াস কর্পাস, সার্টিওয়ারি বা হচ্ছে ম্যান্ডামাস, এগুলো কিন্তু প্রত্যেকটি একটি রিট। নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? ভূনিম্নস্থ কাণ্ড উদাহরণ নয়, তো অপশানগুলো দেখলেই চোখে পড়ে যাবে, যেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি কি ভূনিম্নস্থ কাণ্ড অর্থাৎ মাটির নিচে কাণ্ড? নিশ্চয়ই না। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ক্যালসিফেরল এটা কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? ভিটামিন ডি। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেছিল? পারবে সবাই? কটক, উড়িষ্যার কটক। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরয়েড, থাইরয়েড থেকে থাইরক্সিন, এইভাবে আমরা মনে রাখি। 26 নম্বর, মারাঠা ও কেশরী নামক যে পত্রিকা দুটি কে সম্পাদন করতেন? মারাঠা এবং কেশরী এই দুটো পত্রিকার সম্পাদনা করতেন কে? বাল গঙ্গাধর তিলক। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? লোকসভায় বাজেট পেশ করেন কে? অর্থমন্ত্রী, তাই তো? তারপরে দেখো বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার এটা রয়েছে ভারতের কেরালাতে। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোনো ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে কিন্তু সরানো যেতে পারে। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? সত্য নয় বলেছে। হাইড্রোজেন জানো, হাইড্রোজেন কিন্তু একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন দাহ্য গ্যাস। তাহলে যেহেতু বর্ণহীন, তাহলে মানে হলুদ বর্ণের তো কোনো দিন হওয়া সম্ভব নয়, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে 31 নম্বর, কেদারনাথ, কেদারনাথের তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথের মন্দির এটা রয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। তরল ধাতু কোনটি? তরল ধাতু যেটা হচ্ছে পারদ, পারদ একটি তরল ধাতু। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো এটা আমি আগে আলোচনা করেছিলাম। দেখো জায়গাগুলো ভালো করে মনে রাখতে হবে। কানপুর বলেছে, তাহলে কানপুরের জন্য কি বলে দিয়েছিলাম তোমাদের? নানা সাহেব, তাই তো? নানা সাহেব নেতৃত্ব দিয়েছিলেন। মহাবলীপুরমের
সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরটি পল্লব রাজবংশের সৃষ্টি। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন। কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়। তো এটা আলোকের কোন ধর্মের জন্য? আলোকের কোন ধর্মের জন্য আমরা এটা দেখতে পাই? মাছ কিন্তু যেখানে আছে সেখানে থাকে না, তার কিছুটা উপরে কিন্তু দেখা যায়। এটা তোমরা ক্লাস 9-10 পড়েছো এই ব্যাপারটা। তো এটা কিসের জন্য হয়? এটা কিন্তু হয়ে থাকে প্রতিসরণ, আলোর প্রতিসরণের কারণে কিন্তু হয়ে থাকে। এরপর দেখো 38 নম্বর, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটি কলকাতায় কে প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। 39 নম্বর কোশ্চেন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তো এটি নিউটনের কোন গতিসূত্র? সব থেকে সহজ সূত্র, তো সেটা হচ্ছে তৃতীয় গতিসূত্র, তাই তো? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তো এই ছিল 39খানা কোশ্চেন। 40খানা কোশ্চেন আমি পাইনি, 39খানা পেয়েছিলাম 40খানার মধ্যে। তো যদি আর একখানা কোশ্চেন যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই হচ্ছে আজকে ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো দেরি করছো কেন? অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেটা তোমাদের প্রথমেই বলেছি। এখানে কিন্তু অলরেডি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিচ্ছি, ফ্রিতেই পিডিএফ পাবে। তো টেলিগ্রামে যারা জয়েন করোনি তো অবশ্যই জয়েন করে যাও।